চলো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিকেন স্টু করি। চিকেন স্টু তো অনেকে অনেকভাবে করে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটু উইথবোন চিকেন আর খানিকটা আদা নিয়ে নিয়েছি। এটাকে থেতো করে নিয়েছি, এটাকে আমি গ্রেট করে দেবো না, এটা থেতো করা অবস্থাতেই আমি দেবো। তো প্রেশার কুকার নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনগুলো আর দিয়ে দেবো আদাটাও। এবার আমি এর মধ্যে খানিকটা গরম জল দেবো। গরম জল দিলে আমার মনে হয় রান্নার টেস্ট ভালো হয়। আমি জানি না, সেটা নাও হতে পারে, কিন্তু আমার মাকে আমি দেখতাম সবসময় গরম জলই দিতে। তো ওই যে একটা দেখার অভ্যাস বলে, সেই দেখার অভ্যাসটা আমার হয়ে গেছে। আমার খাবারে গরম জল দিয়ে আমি ইউজ করি সব সময়, যে কোনো খাবারেই আমি গরম জল ইউজ করি, আমার এতটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এটাকে বসিয়ে দিয়ে এটা একটু সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণ ভেজিসগুলো কেটে নেব। তো ভেজিসে আমি নিলাম পেঁপে নিলাম, গাজর নিলাম, বিনসটা নিলাম আর পেঁয়াজটাকে দু টুকরো করে নিয়েছি। বিনসটা আমি একটু বড় বড় করেই কেটেছি, নাহলে একদমই গলে যাবে। তো আর আলু নিয়েছি একটা, বাঙালিদের তো আলু না হলে চলে না, আলু সব কিছুতেই দিতে লাগে, কিন্তু পুরোটা আমি দেবো না, এই হাফ আলুটা দেবো আমি। আর দেখো এখানে আমি র পাপায়া এই ফার্স্ট টাইম পেলাম আমি চেন্নাইতে। এখানে চেন্নাইতে কোনো শপে তুমি র পাপায়া পাবে না। এটাকে আমি জেপ্টোতে দেখলাম র পাপায়া আছে, তো আমি অনেক ভয়ে ভয়েই ওটাকে অর্ডার করলাম, ভাবলাম যে কেমন আসবে জানি না। তো দেখলাম যে না, সত্যিই র পাপায়া ভালোই এসছে, একদম সুন্দর এসছে। তো চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার আমি এক এক করে ভেজিসগুলো অ্যাড করে নিচ্ছি। পেঁপে দিলাম, গাজর দিলাম, সমস্ত কিছু দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে ওপরের দিকে দেবো যাতে বেশি গলে না যায় পেঁয়াজটা। আর আলুটাও দিয়ে দেবো, এমনিই দিয়ে দেবো, আলুটা গলে যায় না এখানের আলু, জানো তো। এখানে হচ্ছে উটি আলু, এই উটি আলুগুলো এতটাই শক্ত হয়, মানে তুমি মনে করো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করলে, সিটি মেরে তুলে রেখে দিলে, ঠান্ডা হয়ে গেল, সেটা আবার শক্ত হয়ে যাবে আগের মতো। মানে খুব শক্ত হবে না, তুমি খেতে পারবে, কিন্তু মানে শক্ত হয়ে যায় আর কি। যতক্ষণ গরম থাকবে ততক্ষণ ওটা নরম থাকবে। আর এগুলোর দামও বেশি আবার এখানে। দেখো, কথা বলতে বলতে ভিডিও করতে করতে চলে এসেছে আমার মেয়ে। এখন ওকে ফোন দেখাতে হবে আমি কার সাথে কথা বলছি। বলছে দিয়া ফোন করেছে, কাম্মা ফোন করেছে, এরকম বলছে। এবার যখন ফোনটা দিয়ে নিই, মাথাটা নিচু করে ঘরে চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে গেল। ডাকতে এসেছিলো আমাকে খেলা করার জন্য ওর সাথে। একা একা থাকলে না, সব কাজ সামলে বাচ্চার সাথে সবসময় খেলা করা যায় না। ওর বাবা খানিকক্ষণ খেলা করছিল, কিন্তু ওর অফিসের একটা কল চলে এসছে, তার জন্য ওর বাবা চলে গেল। তো আজকে ওয়ার্ক ফ্রমই হচ্ছে। তো এবার দেখো সারা ঘরে কীভাবে খেলনা ছড়িয়েছে। আমি বললাম আমি আসছি বলে চলে এলাম। একটু জল দিলাম, এবার আর একটুখানি সল্ট দিলাম। আমি একটু অল্প করেই সল্টটা দিই, কারণ ভেজিসগুলো খুব নোনতা হয়ে গেলে না খাওয়া যায় না, স্যুপটাও বেশি নোনতা হলে খাওয়া হয় না। তো এবার একটু এখানে 3টে সিটি পড়বে, তিনটে চারটে সিটি পড়ে জোরে দিয়ে, 3-4টে সিটি পড়লেই রেডি হয়ে যাবে চিকেন স্টু। দেখো চিকেন স্টু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামাবো, নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নেব। নিয়ে এবার এটার মধ্যে আমি অন্য জিনিস অ্যাড করবো, যা যা অ্যাড করার। এবার একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দেবো একটু বাটার। মনে হয় বাটারটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু এখন দিতে হবে বাটারটা, কিছু করার নেই। মানে হলে কী স্বাদে খাবে, একটু তো কিছু টেস্ট হতে হবে। তো তার জন্য বাটারটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্সড করে, দেখো আলুটা যেমন ছিল তেমনই আছে, কিচ্ছু হয়নি। পাশ থেকে একটুখানি ভেঙেছে ঠিকই, কিন্তু ওটা যখন নামানোর সময় ভেঙে গেছে। এটা যখন আবার ঠান্ডা হয়ে যাবে আবার শক্ত হয়ে যাবে, এখানে আলুর বিশেষত্বই এটা। তো যাই হোক, দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেল। এটা আমার হাজব্যান্ডের জন্য, ও এটা খেতে খুব ভীষণই ভালোবাসে। দেখা যাক কেমন খাবে, খাওয়ার সময় বোঝা যাবে খাবারটা খেতে সত্যি কেমন হয়েছে, লবণটা ঠিক হয়েছে কিনা। কারণ লবণটাতেই একটু টেনশনের থাকে, তা বাদে সব কিছুই তো খুবই অল্প অল্পই দেওয়া হয়। ওকে, টাটা।